দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার উপদেষ্টাদের সতর্ক করে যে ভয়ঙ্কর বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে নামাতেও দ্বিধাবোধ করব না। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আগে খুনিদের বিচার, তারপর নির্বাচন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব দেশে আসেন কিন্তু গন্ডগোল পাকাবেন না, শেখ হাসিনার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব এবার ধরা খেলেন মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হাসিনার যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি, কংগ্রেস নেতা শশী থারুর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আবার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার উপদেষ্টাদের সতর্ক করে ভয়ঙ্কর বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। বক্তব্য দেওয়ার সময় ৫ আগস্টে গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারির ছাত্র রাজনীতি বন্ধ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র জনতাকে মনে করিয়ে দিতে চাই, একই সঙ্গে যারা উপদেষ্টা আছেন, আজকে অনেক উপদেষ্টাকে দেখছি খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। হাসনাত বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে নামাতেও দ্বিধাবোধ করব না। এ সময় কয়েকটি দাবি জানিয়ে হাসনাত বলেন, আজ খুনিদের পুনর্বাসন করার যে মেকানিজম করছেন সেই চক্রান্তের বীজদাঁত আমরা ভেঙে দেব। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান। ছাত্র জনতা আপনাদের প্রতিহত করবে, সুতরাং খুনিদের পুনর্বাসনের কোনো চিন্তা করবেন না। গণমাধ্যমকে সতর্ক করে দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, থাকবে, আছে থাকবে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, জনতার কাতারে নেমে আসুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, হাসিনাকে প্রধান আসামি এবং সহযোগীদের আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে। রক্তের দাগ এখনো শুকায়নি, বাতাস থেকে এখনো রক্তের গন্ধ যায়নি। আপনাদের স্পর্ধা হয় কিভাবে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদের পুনর্বাসন করবেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সরকারকে সময় দিচ্ছেন। আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা প্রায় ১ ঘণ্টা কথা বলেন। বিএনপির প্রতিনিধি দল যমুনায় থাকাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি, আগে বলেছি এটার জন্য কিছু সময় লাগবে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমরা তাদের অবশ্যই সেই সময় দিচ্ছি। আমরা তাদের সব বিষয়কে সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল আরও বলেন, আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছি, বর্তমানে দেশে যে অস্থিরতার চেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, সাম্প্রদায়িকতা ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যাতে বিভ্রান্ত না হন, জনগণ যাতে আগের মতো ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে, জনগণের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে সরকারকে সহায়তা করেন। আমরা পুরোপুরিভাবে সেভাবে সহায়তা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা তাদের মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট সরকার মানুষের উপর দীর্ঘদিন অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার থেকে মুক্তি পেয়ে মুক্ত পরিবেশে সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বসেছেন বিএনপি নেতাদের সঙ্গে। বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে তারা মতামত দিয়েছেন। সরকারও তাদের মতামত জানিয়েছেন। এখন মনে করি সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে সে মহলটি যারা মানুষের অধিকার হরণ করেছিল তারা আবার বাইরে থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের বিজয় নস্যাৎ করার চক্রান্ত করছে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক এত হত্যা নির্যাতনের পরও সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে। তিনি মনে করেন এই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। সব দলের সঙ্গে সরকারের কথা বলার প্রয়োজন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে গণ্ডগোল না করতে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন। সোমবার 12 আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, আপনি এখানে ওখানে বলছেন দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন, আপনার দেশ আবার আসেন, কিন্তু গন্ডগোল পাকাবেন না, তাহলে লোকজন আরো ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পার্টির নেতা হোসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশে যেতে চান যেতে পারেন, আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন। আপনিও শেখ হাসিনা ফিরে আসুন। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। দলকে পুনর্গঠন করুন নতুন মুখ দিয়ে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শওকত হোসেন আরও বলেন, আমরা কোনো ডিকটেটর চাই না, জবাবদিহিমূলক সরকার চাই। এর মধ্য থেকে যারা রাজনীতি করতে পারবেন তারা রাজনীতি করবেন, যারা করতে পারবেন না তারা করবেন না। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মোস্তারির অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। দেশের সব ব্যাংকে এই নির্দেশনা দিয়েছেন তারা। আজ সোমবার বিএফআইইউ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে ব্যাংকগুলোকে আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বিএফআইইউ। মোহাম্মদ আলী আরাফাত সুচিন্তা ফাউন্ডেশনের ব্যানারে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন সরকারের প্রচারণার কাজ করে আলোচনায় আসেন। এছাড়া টেলিভিশন টকশোতেও তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলতেন। গত বছর 17 জুলাই তিনি ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য এমপি হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি এমপি হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।
গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য মোদী সরকারের প্রশংসা করেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা এবং এমপি শশী থারুর। একই সঙ্গে শেখ হাসিনার যুগের সমাপ্তি তাতে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতে ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুর শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এটা যে খুব স্পষ্টভাবেই শেখ হাসিনা যুগের সমাপ্তি তাতে কোনো সন্দেহ নেই। তার বয়সও ৭৬ বছর। আমি মনে করি না যে তিনি দেশে প্রত্যাবর্তন করতে নির্বাসনে রয়েছেন। এটা করা বোকামি হবে। এদিকে গত ৭ আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে জানতে চাওয়া হলে শশী থারুর বলেন, তিনি খুব ভালো মানুষ, আমি তাকে অনেক দিন ধরেই চিনি। আবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, প্রতিবেশী দেশে ক্ষমতার পালাবদল ভারতের জন্য কোনোভাবেই উদ্বেগের বিষয় নয়। শশী থারুর আরও বলেন, শেখ হাসিনা ভারতের বন্ধু আর ভারতকে শেখ হাসিনার বন্ধু। যখন বন্ধু বিপদে পড়ে তখন তাকে সাহায্য করার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হয় না, তাদেরকে সাহায্য করতে হয়, নিরাপত্তা দিতে হয়। ভারত ঠিক সেটাই করে দেখিয়েছে। আমরা কিছু মানদণ্ড মেনে কাজ করি। আমাদের সরকার তাকে এখানে এনে নিরাপত্তা দিয়ে সঠিক কাজটি করেছে।